গার্জিয়ানদের আসা বাকি, বৃষ্টির জন্য একটু সমস্যা হয় আমরা আশা করছি। তো তাও আমরা আধা ঘন্টা 40 মিনিট মোটামুটি লেটই আছি, অলমোস্ট 50 মিনিট লেট আছি, বিকজ সবাই না এলে পরে একটা ইম্পর্টেন্ট মিটিং সবাইকে নিয়েই শুরু করাটা উচিত। তো আমি বাংলায় বলছি, কিন্তু বাংলা থেকে শুরু করছি, ঠিক আছে, ইংলিশ দিয়ে শুরু করছি না। তো আমাদের যিনি ফাউন্ডার অ্যান্ড সেটলার of the school, Vedanta Trust from Vedanta Academy, Mr. Indra Roy. He has come all the way from USA, as you know. আপনারা মনে দেখেছেন ওনাকে, উনি কিন্তু বিশেষ করে স্কুলের কিছু কার্যক্রমের জন্য এত দূর থেকে ছুটে এসেছেন নিজের পরিবার নিয়ে, ঠিক আছে। তো ওনার প্রেরণাতেই আর কি, ওনার ইন্সপিরেশনেই আমরা এই মিটিংটা করছি। এই মিটিংটা আরো আগে করতে চেয়েছিলাম, তো অত দূর থেকে ওনারও তো ওয়াইফ মানে চাকরি হতো, তো ছুটি ছাড়ার একটা প্রবলেম থেকেই যায়, আপনারা জানেন যারা চাকরিতে আছেন, যার জন্য একটু দেরি হলো, আদারওয়াইজ আরও আগে আমরা করতাম। তো উনি যখন আছেন, আমরা সেই মিটিংটা ওনার উপস্থিতিতেই করতে চাইছি। তো আমি ডাইরেক্টলি বেশি কথা না বাড়িয়ে আমাদের এজেন্ডাতে চলে আসছি, কি কি ডিসকাস করব। আজকে ডিসকাশনের বিষয়বস্তু হলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা কিনা এনসিইআরটি লাগু করেছে, ঠিক আছে। ভারতের এডুকেশন সিস্টেম কিন্তু 36 বছর পরে চেঞ্জ হতে চলেছে। আফটার 36 ইয়ার্স পুরো সবকিছু চেঞ্জ হবে। আপনাদের অনেকে পুরনো আছেন, আমাদের মাস্টারমশাই আছেন ওখানে, তারা জানেন, যারা পুরনো ছাত্র আছেন তারা জানেন, আমরা 10+2 পড়ে এসেছি, তাই না? 10+2 পদ্ধতিতে পড়ে এসেছি। 10 বছর আগে স্কুলে পড়া, 2 বছর হায়ার সেকেন্ডারি, দ্যাটস ইট, ঠিক আছে। এবার কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা এক্সপ্লেইন করব, রুলস রেগুলেশন করব, ঠিক আছে। এনসিইআরটি তরফে নতুন কিছু গাইডলাইন এসেছে, বই নিয়ে সেগুলো জানাবো আপনাদেরকে। আর ডিসিপ্লিন নিয়ে কিছু কথা আমার বলার আছে। মার্কস ক্যালকুলেশন, দেখুন সিবিএসই অ্যাফিলিয়েটেড এখনো না হলেও স্কুল কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বড় করতে চলেছে, ঠিক আছে। যখন বড় হবে, নতুন জায়গায় হবে, তখন কিন্তু অ্যাফিলিয়েশনের একটা ব্যাপার থাকবে। তো ওয়াই নট স্টার্ট আর্লি, ঠিক আছে। আগের থেকে যদি বাচ্চারা এই সিস্টেমটা শিখে ফেলে, কিভাবে সারা বছর ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট হতে থাকবে উইদাউট দেম নোয়িং কিভাবে প্রোগ্রেস ওদের হয়ে যাচ্ছে, সেই জিনিসটা লাগু করা হয়েছে। কি করে মার্কস ক্যালকুলেশনটা হবে অ্যাকর্ডিং টু সিবিএসই গাইডলাইন, সেটা আমি আপনাদেরকে প্রজেক্টরে দেখাবো। সবকিছুর আগে আমি চাই আমাদের রেসপেক্টেড ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার অজিত চন্দ্র রয়, হি ইজ প্রেজেন্ট ইন মিটিং। তো ওনার কাছ থেকে আমরা কিছু শুনে শুরু করি। হ্যালো, ইংলিশ মিডিয়াম স্কুলের যে 2024-এর প্রথম শিক্ষাবর্ষের আমাদের যে গার্জিয়ান মিটিং, এই গার্জিয়ান মিটিং আমরা শুরু করতে যাচ্ছি। এই শুরুতে আজকে আমাদের সামনে যিনি উপস্থিত আছেন, এই স্কুলটাকে কেন্দ্র করে স্কুলে নিয়ে যার এক বিশাল স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে যিনি আমাদের সামনে উপস্থিত আছেন, আমাদের স্কুলের স্যাটেলার ফাউন্ডার বা মালিক বলা যেতে পারে, মালিক, যার আনুগত্যে আমি স্কুলটাকে পরিচালনা করছি। সে আমার এক কনিষ্ঠ ভ্রাতা, আমার ভাই, তিনি ইউএসএতে থাকেন দীর্ঘদিন যাবৎ, এবং তার সকল পরিবার আর ইউএসএতে, আর ইউএসএর সিটিজেন ওরা। তো উনি আজকে এসেছেন আপনাদের সামনে বিশেষ কিছু, অনেকে আমাদের মধ্যে আছি স্কুলটাকে নিয়ে কি হবে। আমাদের সামনে বড় বড় অনেক স্কুল আছে, ওপেন ট্রুথ আছে, গুরুকুলম আছে, এসডি আছে, সামনে মিশন স্কুল আছে, আর আমাদের এই একটা ছোট্ট স্কুলে যেখানে আপনারা বাচ্চাদেরকে দিয়েছেন, এই স্কুলের ভবিষ্যৎ কি আছে। আজকে স্কুল যখন একটা গাছ যখন ও অঙ্কুরোদ্গম হয়, তখন 2 পাতা দিয়ে অঙ্কুরোদ্গম হয়, তার পরবর্তীতে কিন্তু ওই গাছে যখন আলো বাতাস পরিমাণে উপাদানগুলি পায়, ওই গাছটি আর ধীরে 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 কিন্তু একটু বিশাল আকার ধারণ করতে পারে।
তো সেরকম আমাদের একটা লক্ষ্য, আমরা শুরু করেছি সেদিন কিন্তু আমাদের একটা জায়গাও ছিল না। আপনারা জানেন যে আমাদের ভিডিও অফিসে যে ক্লাব আছে, সেই ক্লাবে আমার একটা স্কুলটাকে শুরু করেছিলাম। 2 বছর থাকার পরে এখানে নিয়ে আসা হয়। এখানে ট্রান্সফার করে নিয়ে আসার পরেই কিন্তু লকডাউন শুরু হয়ে গেল। আর তারপরে আজকে 2 বছর, মানে 2018-তে শুরু হয়েছে, আর আজকে 4 বছর কিন্তু আমরা শুধুমাত্র স্কুলটাকে পরিচালনা করতে পেরেছি। 2 বছর বন্ধই ছিল। তাই আজকে বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু স্কুলের যে ডেভেলপমেন্ট ব্যাপারে, স্কুলের যে মোটো, স্কুলের যে ফিউচার যে ভিশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এটাকে সম্পূর্ণ আপনাদেরকে আশ্বাস দেবেন আমাদের স্কুলের যিনি স্যাটেলাইট, তিনি আজকে উপস্থিত আছেন। তবে সর্বপ্রথম আমাদের মেইন যে উদ্দেশ্য কতগুলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে কিছু কিছু নির্দেশ এসেছে, এটা এবার সরকার ঠিক করেছে, এবার চেঞ্জ করবে। ইমপ্লিমেন্ট কিন্তু সব সব যে রাজ্যে, সেই রাজ্যগুলোতে হয়নি, সব রাজ্যে, ঠিক আছে, কিছু কিছু রাজ্যে এখনো হয়ে গেছে। তো আমাদের এখানেও আস্তে আস্তে লাগু হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে 2020-তে সেই এনইপি সেটা প্রপোজ করা হয়। আর এটা মনে হয় প্রথমবার ওয়ার্ল্ডে যে এত লোক, এত শিক্ষাবিদ একটা পলিসি নির্ধারণ করাতে সাহায্য করেছে বা ইনভলভ হয়েছে। তো এই নতুন শিক্ষা পলিসি যেটা বলছে সেটা হচ্ছে স্কুলিং সিস্টেম হবে 5+3+3+4। এটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে ফাউন্ডেশনাল কোর্স, ফাউন্ডেশনাল। এই যে ফার্স্ট একটা হচ্ছে ফাউন্ডেশনাল। এখানে হবে কি, বাচ্চা 3 বছর বয়সে আমরা যে অলরেডি ভর্তি করাচ্ছি, আমরা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু ভর্তি করাচ্ছি। ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু আমরা ভর্তি করাচ্ছি, কিন্তু এটা এক্সপ্লেন করা হয়নি আপনাদেরকে, এবার এক্সপ্লেন করে দিচ্ছি। 3 বছর বয়সে বাচ্চা প্রি স্কুলে থাকে। আচ্ছা, আপনারা জানেন হয়তো, যখন এটা নিয়ে একটা মিটিং হয়েছিল ন্যাশনাল স্তরে, অনেক হাই লেভেলে, যখন মিটিংটা হয়েছিল, তখন যিনি প্রস্তাবক ছিলেন তিনি নিজের একটা অভিজ্ঞতার কথা বলেছিলেন যে একটা বাচ্চা তার বাবার সাথে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং ওই পাশ থেকে একজন কসাই একটি ভেড়াকে টেনে নিয়ে যাচ্ছে কসাইখানাতে। তো বাচ্চা জিজ্ঞেস করলো যে বাবা বাবা ওকে কোথায় নিয়ে যাচ্ছে? ও যে ওকে কসাইখানায় নিয়ে যাচ্ছে, কাটবে বলে। তো বাচ্চা বলছে ও হো, আমি তো ভাবলাম স্কুলে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ব্যাপারটার গভীরতা বুঝতে পেরেছেন? বাচ্চার মনে কত ভয় স্কুলে যেতে, স্কুলে যাওয়া নিয়ে কত ভয়। মোবাইলটা একটু চালান। আমাদের মেন্টালিটি কি আছে, বাচ্চা স্কুলে যেতে পড়াশোনা করবে, এই বি সি ডি এ 1 2 3 4। ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা কি এত সব বোঝে? ও তো বোঝে যে আমি চকলেট খাবো, আমি চকলেট খাবো, আমি দোলনায় ঝুলবো, আমি লাফাঝাপি করবো। এটাই কি বোঝে না? হ্যাঁ কি না? কিছু উত্তর পাচ্ছি না। হ্যাঁ, তো আমরা তো বাচ্চাদের সাথে ডিল করি, আর যারা এখানে টিচাররা আছেন তারা জানেন বাচ্চাদের সাথে ডিল করতে গেলে পরে তারাও জানেন যে এখানে কত হার্ড একটা ছোট বাচ্চাকে সেই ব্যাপার নিয়ে বোঝানো। বাচ্চা কিন্তু কিছু বোঝে না, বাচ্চা খাবার বোঝে, বাচ্চা খেলা বোঝে। ওকে খেলার একটা জিনিসপত্র দিন, সে বুঝবে। আপনারা দেখেছেন ইউটিউবে, আমাদের যে চ্যানেলে আপনারা দেখেছেন হয়তো, ছোট নার্সারির যে বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি করানো হচ্ছে প্রচুর, তাই না? অ্যাক্টিভিটি জাম্প করে করে যাচ্ছে অ্যালফাবেট গুলোর উপরে, এ বি সি, ওর জন্য ওটা খেলা, কিন্তু ও বুঝতে পারছে না ওই খেলার থ্রুতেই ও কিন্তু শিখে যাচ্ছে আস্তে আস্তে অ্যালফাবেট। আর বাড়িতে আমরা যেটা করি, বলো এ বি সি, ও কিন্তু ওটা কিন্তু টর্চার, ওর জন্য টর্চার। তখন ওর কিন্তু ওই কথা মনে হয় কসাইখানায় নিয়ে যাচ্ছে, আমাকে স্কুলে নিয়ে যাচ্ছে। স্কুল এখানে অনেক যাদের ধরুন এই বছর দেখেছি, এই বছরই আমি দেখেছি যে স্যার ভোরবেলা